খেল তামাশা এগুলোকে ছেড়ে দিয়ে তারা কেন এরকম একটা মজলিসে বসে আছে? তোমরা আমাকে বলো, কিসের আশায় তারা এখানে বসে আছে, কোন জিনিস তাদের দরকার? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, এরা তো আপনার রহমতের আশায়, আপনার থেকে মাগফিরাতের আশায়, আপনার কোরআনকে বোঝার জন্য, আপনার রাসূলের সুন্নাহকে জেনে জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে এই আলোচনা শোনার জন্য এখানে এসে বসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শুনে রাখো, এই ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই বান্দাগণ যখন আমার সন্তুষ্টির জন্যই নিজেদের সবকিছু বাদ দিয়ে খেল তামাশা মজা এগুলো বাদ দিয়ে বসে আছে, তাহলে শুনে রাখো আমি এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই মজলিসের ফজিলত অনেক বেশি, যেখানে রহমত নাজিল হতে থাকে এবং ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে নিয়েছে। আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত পাঠ করব। ওই হাদিসে থেকে আমরা বুঝতে পারবো যে নফল নামাজ আমরা এখন যারা পড়তেছি, যে ওই হাদিসটা শুনলে আপনার নফল নামাজ বাদ দিয়ে আপনার এখানে বসা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। যে হাদিসটি হলো ইবনে ওমর থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد فرأى مجلسين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন এবং তিনি দেখতে পেলেন দুটি মজলিস, মসজিদের দুটি কোণায় দুটি মজলিস চলতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকা দুটি মজলিস দুই প্রান্তে ছিল। কি হইতেছিল সেই মজলিসে? হাদিসে বলা হইতেছে, ইয়াযকুরুনাল্লাহ, আহাদুহুমা ইয়াযকুরুনাল্লাহ ওয়াল আখার ইয়াতাআল্লামুনাল ফিকহা। একটি মজলিসে মানুষ নফল নামাজ আদায় করতেছিলেন, আরেকটি মজলিসে ফিকহ অর্থাৎ কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো শিক্ষা দেওয়া হচ্ছিল মানুষদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা কিলাল মাজলিসাইনি আলা খাইরিন, যে এই দুটি মজলিসে কল্যাণের উপর আছে, দুটি মজলিসে যে কাজ হচ্ছে সেই কাজগুলো অত্যন্ত ভালো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাদুহুমা আফজালু মিনাল আখার, তবে এই দুই মজলিসে একটি মজলিস আরেকটি মজলিস থেকে উত্তম। কেন উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াবুদুনাল্লাহ, মানে যারা আল্লাহর ইবাদত করতেছে, ফাইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাআহুম, যে যারা আল্লাহর ইবাদত করতেছে আল্লাহ তাআলা চাইলে তাদের এই ইবাদতকে কবুল করতেও পারেন, আবার নাও করতে পারেন। তারা যে আল্লাহর কাছে যে জিনিস চাইতেছেন সেটা আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে যারা ইয়াতাআল্লামুনাল ফিকহা ওয়া ইয়াতাআল্লামুনাল জাহিলা, যে নিজে শিক্ষা করতেছে এবং যারা জানে না তাদেরকে শিক্ষা দিচ্ছে, তারা হলেন উত্তম বেশি। যে কারণ আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমান, যে আমি রাসূল কেন পৃথিবীবাসীর কাছে কেন প্রেরিত হয়েছি, আমাকে কেন পাঠানো হয়েছে? রাসূল বলতেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে মানুষকে শিক্ষা দানের জন্য, মানুষকে জানানোর জন্য। মানুষ আল্লাহ সম্পর্কে জানতো না, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, সেটা আমি রাসূল এসে মানুষকে জানিয়ে দিয়েছি যে হে মানুষ, তোমাদের প্রভু তো একজন, তোমাদের প্রভু তো এরকম লক্ষ লক্ষ না, হাজার হাজার না। এজন্য রাসূল বলতেছেন আমি রাসূল যেহেতু মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, এজন্য যারা এরকম শিক্ষার মজলিসে বসে থাকবে, কোরআন হাদিসের মজলিস যেখানে হবে সেখানে বসে থাকবে, তারা নফল নামাজ যারা পড়তেছে তাদের থেকে বেশি উত্তম। কারণ হাদিসে বলা হয়েছে যে নফল নামাজ যারা পড়তেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের
সব দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনি যখন একটি হাদিস থেকে হাদিসের মর্মার্থ জানবেন, একটা বিধিবিধান জানবেন, তখন আপনার জন্য আরেকটি ইবাদত করা খুব সহজ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই আছে এমন যারা নতুন নতুন, আমরা অনেকে নামাজ শুরু করি, আমরা নামাজের নিয়ম কানুন জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কত বেশি ইবাদত করতেছেন সেটার কোনো মূল্য থাকে না। আপনি সঠিকভাবে ইবাদত করতেছেন কিনা সেটার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। এই জন্য এই মজলিস হলো ইলমের মজলিস, এই মজলিস হলো কোরআন হাদিসের আলোচনা হবে। এই জন্য আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি এবং বাসা বাড়িতে শুয়ে আছি, অযথা সময় নষ্ট করতেছি, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা এরকম মজলিস থেকে বঞ্চিত হবেন না। এই মজলিস আর কোনোদিন, হয়তো এই বছরে আর কোনোদিন কায়েম হবে না। এই জন্য আজকে যেহেতু এই মজলিসের আয়োজন করা হয়েছে, আপনারা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কোরআন এবং হাদিসের টানে, আল্লাহ এবং রাসূলের মহাব্বতে আপনারা সকলেই এই মজলিসে চলে আসেন। এই মজলিস থেকে নিজেদের জীবনকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায়, এখান থেকে কিছু পাথেয় আমরা নিয়ে যাই। আজকে আমাদের যে বেহাল অবস্থা, আজকে আমরা যে অশান্তির আগুনে জ্বলতেছি, তার একটাই কারণ, আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। কোরআন হাদিসের যে সঠিক জ্ঞান ছিল সেগুলো আমরা জীবনে বাস্তবায়ন করি না। এই জন্য আমরা ইলমের মজলিসে বেশি বেশি আসবো, আলেমদের সোহবতে থাকবো, আলেমদের থেকে কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যাগুলো জেনে নিয়ে নিজের জীবনকে আখিরাতমুখী করি এবং জীবনের সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল